আগের দিন পার্ট ওয়ানে আমি তাওয়াংয়ের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর হোটেলের থেকে পরের দিন আমরা বুমলা পাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তো সেখান থেকেই পার্ট 2 ব্লগটা স্টার্ট করছি। সেই দিনে সকাল সকাল উঠে গেছিলাম, কারণ আমাদের 8টার দিকে গাড়ি আসার কথা। তো সেখান থেকে আমরা সকালে উঠে রেডি সেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য উপরে চলে গেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলটা খুব ভালো ছিল, অনেকটাই ক্লিন ছিল, খুব ভালো। আর এখানে ব্রেকফাস্টে ছিল পোহা, ব্রেড আর একটা করে ডিম। তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম একসাথে। এখন আমরা বুমলা পাসে যাওয়ার জন্য ফুল রেডি, আমাদের গাড়ি ওয়েট করছে। তো এখন আমরা সবাই মিলে বের হয়ে যাব। এটা হচ্ছে হোটেলের থেকে বেরোনোর যেটা গেট, সেটা তখন একদম কারেক্ট 8টাই বেজেছিল। তো আমরা গাড়িতে উঠে যাচ্ছিলাম, আর সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছিলো। সেদিন আমাদের দুটো লোকেশনে যাওয়ার কথা, ফার্স্ট হচ্ছে মাধুরী লেক, তারপরে হচ্ছে আমাদের বুমলা পাস। তো আমাদের কিন্তু হোটেল থেকেই এই ড্রাইভার দাদাকে ফিক্সড করে দেওয়া হয়েছিল, কারণ ট্যুরিস্টের ড্রাইভার আলাদা। তো সেখানে সবার ওখানে যাওয়ার পারমিশন নেই। তো সেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে যারা রেগুলার সেখানে যাতায়াত করে, কারণ সেখানে রাস্তা অনেকটাই ডিফারেন্ট। তো যখন তখন স্লিপ হতে পারে গাড়ি, তার জন্য আমাদের সব ড্রাইভারের সেখানে চালানোর পারমিশন থাকে না। তো পরের দিনও কিন্তু আমাদেরকে পাস বানাতে হয়েছিল, সবার একটা একটা করে। আমাদের তাওয়াংয়ের জন্য কিন্তু পাস বানাতে হয়েছে, আর পরের দিন বুমলা পাসে যাওয়ার জন্য কিন্তু আবার নতুন করে পাস বানাতে হয়েছে। তো পাসটা কিন্তু সবারই বানাতে হবেই, কম্পালসারি। পাস ছাড়া সেখানে যাওয়া পারমিশন নেই। তো সেটা তোমরা যেখানে হোটেলে স্টে করবে সেখান থেকে কিন্তু তোমরা হেল্প নিতে পারো, আমাদের সবটা হোটেল থেকেই করে দিয়েছে। তো আমরা সব রুল ফলো করে আমরা পরের দিন বুমলা পাস চলে গেছিলাম। আর জানলা দিয়ে যখন আমি চারপাশের এই হোয়াইট সিনটা দেখতে পাচ্ছিলাম, চারপাশ হোয়াইট 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 অনলি, দেখে মন ভরে যাচ্ছিলো। এটা ভিডিওতে এত সুন্দর আসছে না, যেটা নাকি আমি রিয়েল দেখে এসেছি। তো এই ফিলিংটাই আলাদা সত্যি। তো এই তো আমরা ফার্স্ট লোকেশনে চলে এসেছি। ফার্স্ট লোকেশনটা ছিল আমাদের মাধুরী লেক নাম এই জন্যই, কারণ মাধুরী দীক্ষিত এখানে সিনেমার জন্য এই লোকেশনে এসেছিল। আর এখানে এটার স্টোরিটা আমার জানা নেই খুব একটা। তো তারপরের থেকে এখানে নামটা হচ্ছিল মাধুরী লেক। তো মাধুরী লেকের ভিউটাও ছিল খুব সুন্দর। তো আমি এই ভিউজ নিয়ে আর কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। তো সেখানে আধা ঘন্টার মতো আমরা ছিলাম। তো ফটো ভিডিও কিছু ক্লিক করে তো আমরা আবার টাইম মেনটেন করে আমরা চলে গেছিলাম বুমলা পাসের জন্য। তো সেখান থেকে আরও 1 ঘন্টা হতো বুমলা পাসে যাওয়ার জন্য। তো যতটাই এগিয়ে যাচ্ছিলাম স্নো বেশি বেশি দেখতে পাচ্ছিলাম, কারণ বুমলা পাস তো সবটা হোয়াইটই দেখতে হবে আমাদেরকে। তো আমরা পুরো ওপরে উঠছিলাম। আর তো তাওয়াংয়ের লাস্ট লোকেশনটাই হচ্ছে কিন্তু বুমলা পাস। তো অনেকটাই উপরে উঠতে হবে, 15,200 উপরে আমরা আজকে উঠে যাব। তো সেখানে একটু অক্সিজেনের প্রবলেম আমার হয়েছিল, সবারই একটু হয়েছিল। কানটা না বন্ধ হয়ে যাচ্ছিল, যতটা উপরে উঠছিলাম কানটা মনে হয় ঢেকে যাচ্ছিল। তো ড্রাইভার দাদা বলছিল এটা নর্মাল, তো এটা সবার সাথেই হয়। তবে একটা কথা বলতে হবে, সেদিনের ভিউ দেখে কারোরই কোনো, যতই প্রবলেম হোক, কারোরই কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ অনেকটাই সবাই এনজয় করছিল এই মোমেন্টটাকে, এই ভিউজটাকে। খুব সুন্দর, খুব সুন্দর।
আমি শুধু এটা ভেবে যাচ্ছিলাম, আমরা তো শুধু একদিনের জন্য এসেছি, তাই আমাদের এতটা কষ্ট হচ্ছে। যারা আমাদের ইন্ডিয়ান আর্মিরা আমাদের জন্য রোজ সেখানে থাকে, আমাদের সেখানে থেকে বর্ডারের তারা কাজ করছে, কিভাবে করছে, আর তাদের দুটো চোখ চোখটাই দেখা যাচ্ছিল, বাকি সব ঢাকা। আমাদের যে এত অস্বস্তি বোধ হচ্ছিল, এত জামা কাপড় পরে থাকতে পারছিলাম না, তার জন্য আমাদের শ্বাসকষ্ট হচ্ছিল। আর ওরা তো রোজ রোজ খেটে যাচ্ছে, রোজ রোজ সেখানে থাকছে। সত্যি ইন্ডিয়ান আর্মিদেরকে স্যালিউট, সত্যি। তারপরে সব কিছু পার করে আমরা কিন্তু আমাদের লোকেশনে ফাইনালি চলে এসেছি। ভিউটা দেখো জাস্ট। আর সেখানে কিন্তু ছিল, আমাদের পিছনে কিন্তু ছিল চায়না বর্ডার। তো সেখানে ভিডিও বা ফটোস তোলার কিন্তু কোনো রকম পারমিশন নেই। তো সেখান থেকে অনেকটা এগিয়ে এসে আমরা ভিডিও কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর জানো সেখানে কী হয়েছিল, আমার পাটা পুরো ঢুকে গেছিলো বরফের নিচে। আর আমার পিছনেই কিন্তু ছিল আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা, যেটাকে সুরক্ষিত করে রেখেছে আমাদের ইন্ডিয়ান আর্মিরা। আর ইন্ডিয়ান ফ্ল্যাগটার পিছনেই কিন্তু ছিল আমাদের চায়না বর্ডারের ফ্ল্যাগটা। তো সেটা আমি ভিডিওতে দেখাতে পারছি না, পারমিশন ছিল না। বরফ দিয়ে আমি হার্ট বানানোর চেষ্টা করেছি, তো ছোট একটা হার্ট বানিয়ে নিয়েছিলাম। আর সত্যি আমার একটা কষ্টের কথা হলো, আমাকে সেখানে ছবি ভালো করে ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না, সবাই তো সেরকম এক্সপিরিয়েন্স থাকে না। তো যদি বলি আমি এইভাবে, তো সেইভাবে আমার মনের মতো কোনো ছবি ভিডিও তোলা হয়নি। আর জানো সত্যি কথা, আমি যে ভিডিও আর ফটোগুলো তুলেছি পাক্কা 5 মিনিটস বা 7 মিনিট, 10 মিনিটসও না। তো সেখান থেকে আমাদের তাড়াহুড়ো করে বেরোতে হতো। তো এইটুকু সময়ের মধ্যেই আমি যেটুকু পেরেছি তো ভিডিও করে নিয়েছি। ভাইকে বলছিলাম ভিডিও করে দিতে, তো ওরও শ্বাসকষ্ট হচ্ছে। আর আমার আগে পরে হচ্ছিল, যখন ফটো তুলতে গেছি কোনো আমার কষ্ট মনে হচ্ছিল না। তো তারপর নিজের ভিডিওগুলো করতে থাকলাম, নিজেই হাতে নিয়ে যেটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। আর সেইখানের জায়গাটা তো আবার নেক্সট আমি উপভোগ করতে পারবো কি না। এত উপরে উঠেছি, ফটো তুলবো না, ভিডিও করবো না, সেটা কি হয় বলো। নিজে 2-3টে ভিডিও করে নিয়েছিলাম। আর করতে করতে আমার পাটা পুরো স্লিপ করে বরফে নিচে ঢুকে গেছিলো, আমার বরফে ডেবে গেছিলো পাটা। তো ভিডিও তো অন ছিল, তো ভিডিওতে উঠে আছে দেখলাম, তো তাই শেয়ার করলাম। এত তাড়াহুড়োর মধ্যে আই লাভ বুমলা সেইখানে একটা ছবি ভিডিও তুলবো, সেটাই তোলা হয়নি বলো। উপায় নেই, মামির কাছে ভিডিওটা ছিল, সেটাই নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। সেখানে আমরা ছিলাম 45 মিনিটসের মতো। কিন্তু আমি বললাম না চায়না বর্ডার, সেখানেই অনেকটা টাইম আমার লেগে গিয়েছিল, কারণ সেখানে ফটো তোলা হয়েছিল, ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে ফটো তুলে দিয়েছিল। তো সেই ফটোটা কালেক্ট করতে গিয়ে সেখানে আধার টাইম আমাদের চলে গেছে। তারপরে ম্যাগি খেয়েছি, তো মামাদের সাথে ছিলাম। কিন্তু আমরা কিন্তু সেখানে 45 মিনিটসের মতো রয়েছি। কিন্তু যখন আমি বর্ডারের সামনে ছিলাম তখন তো অ্যালাউ ছিল না কোনো রকম ফটো ভিডিও করার। তো সেখানে আধা টাইম আমার চলে গেছে, তার জন্য আমার ভিডিও করার সময় খুব একটা হয়নি। যাই হোক, যেটুকু হয়েছে ভালোই হয়েছে বেশ। তো আমরা এখন রিটার্ন করছি আবার হোটেলে, আমাদের হোটেলে এখন আমরা রিটার্ন করব। তো ড্রাইভার দাদাও বলছিল যে এখানে 1 ঘন্টার বেশি থাকলে আমাদের প্রবলেম হতে পারে। তো সেই কথায় মাথায় রেখেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। তারপর মনে পড়লো যে আমরা কিন্তু গ্রুপ ফটো একটাও তুলিনি, তার জন্য আধা রাস্তায় ড্রাইভার দাদাকে গাড়ি থামিয়ে তারপর সবাই মিলে আমরা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম। সেই চান্সে আমিও একটা ভিডিও আর কিছু ছবি তুলে নিলাম। জায়গাটা কি সুন্দর না রাস্তার মিডিলে। তারপর হোটেলে এসে আমরা লাঞ্চ করে তারপর আমরা বনিস্ট্রিতে চলে গেছিলাম। তো আজকে আর সেই ভিডিও শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো। আর এখানে তো ছিল প্রচণ্ড ঠান্ডা। তারপর আমরা সবাই মিলে বসে গেছিলাম এই আগুন তাপাতে। এটা একদম সিস্টেমের একটা কি বলবো, এটা হিটার বলা যায় না, কারেন্টের কিছু না, এখানে কিছু একটা জ্বলছিল, তো সেটার হিটটা আমরা দেখছিলাম। বেবিটার সাথে যে লেডিটা দেখছিলে সেটা কিন্তু ছিল এই হোটেলের মালিক। তো প্রচণ্ড ভালো ছিল। তারপর আমরা ডিনার করে নিয়েছিলাম, এখানে অনেক আইটেমই ছিল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর তো ডিনারে ছিল রুটি, ভাত, ডাল, স্যালাড, পাঁপড় আর অনেক কিছু। পার্ট 3-তে আমি মনিস্ট্রির ব্লগটা শেয়ার করবো। আজকের জন্য শেষ।